নমস্কার, আমি অনিকেত। আবারও আজকে একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের আলোচনা সেই নবগ্রহের মধ্যে সপ্তম গ্রহ অর্থাৎ শনিকে নিয়েই আমাদের আলোচনা। আজকে আমি আলোচনা করব যে আমরা তো শনিদেবকে নিয়ে প্রচুর পরিমাণে ভয় পাই। আমরা শনিদেবের পুজো ঘরে করি না। আমরা শনিদেবের পায়ের দিকে তাকিয়ে থাকি, চোখের দিকে তাকালে নাকি তার দৃষ্টি পড়ে, তাই আমরা পায়ের দিকে তাকাই। কিন্তু আদৌ কি এর মধ্যে কোনো সত্য কথা লুকিয়ে রয়েছে, নাকি পুরোটাই ভ্রান্ত ধারণা? আজকে এই নিয়েই আপনাদের সামনে সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করব। প্রথমেই বলে রাখি, শনিদেব কিন্তু কৃষ্ণের উপাসক। একদিন শনিদেব কৃষ্ণ উপাসনায় মগ্ন সন্ধ্যাকালে। ঠিক সেই সময় তার স্ত্রী অর্থাৎ চিত্ররথের কন্যা দামিনী, তার মনে ইচ্ছে হয় যে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন। তিনি খুব সুন্দর সাজগোজ করে, চুলে বিনুনি দিয়ে, সুন্দর শাড়ি পরিধান করে তিনি শনিদেবের কাছে গেলেন। কিন্তু দেখলেন শনিদেব ধ্যানে নিমগ্ন, যেন ঘুমিয়েই রয়েছেন। তিনি শনিদেবকে তার মনের কথা জানালেন এবং তার ইচ্ছা পূরণের কথাও তিনি বললেন। কিন্তু শনিদেব তো কিছুই শুনছেন না। শনিদেব যে ধ্যানে মগ্ন। এমতো অবস্থায় কিছুক্ষণ চলার পর শনিদেবের ধ্যান ভঙ্গ হয়। তখন শনিদেবের স্ত্রী বলেন, আমি যে তোমায় এতগুলো কথা বললাম, তুমি এই কথাগুলো কি শুনতে পেয়েছো? তখন শনিদেব বললেন, না, আমি তো কিছুই শুনতে পাইনি, আমি তো ধ্যানে মগ্ন ছিলাম। তখন শনিদেবের স্ত্রী দামিনী তীব্রভাবে রেগে যায়। তিনি বললেন যে তুমি আমার কথা শুনলে না, আমি তোমায় আমার ইচ্ছার কথা বললাম, তুমি আমার সেই ইচ্ছার গুরুত্ব দিলে না। আজকে তোমায় আমি অভিশাপ দিচ্ছি যে তোমার এই চোখের দৃষ্টি এই জগৎ সংসারের যেখানে পড়বে সেই অংশ ধ্বংস হবে। এমত অবস্থায় কিছুক্ষণ চলার পর শনিদেবের স্ত্রী বুঝতে পারে যে তার মুখ দিয়ে যে অভিশাপটা বেরিয়েছে সেটা ভুল। কিন্তু তিনি অভিশাপ ফেরাবেন কি করে? তার তো অভিশাপ ফেরানোর মতো কোনো ক্ষমতা নেই। তিনি যে অভিশাপটা দিয়েছেন সেটা শনিদেবের লেগে গেছে, সেটা কোনো মতেই তিনি আর ফিরিয়ে নিতে পারবেন না। তখন শনিদেব চিন্তা করলেন এবং স্ত্রীকে বললেন, দামিনী, তুমি চিন্তা করো না, আজকে থেকে আমি আমার চোখের দৃষ্টি কারোর উপর পড়তে দেব না। এই চোখের দৃষ্টি সবসময় মাটির দিকে পতিত হবে, অর্থাৎ আমার চোখের দৃষ্টি সবসময় মাটির দিকে থাকবে। তাহলে এই গল্পটা থেকে আপনারাই একবার ভেবে দেখুন, যে শনিদেবকে নিয়ে আমরা এত ভয় পাই, যে শনিদেবকে আমরা নিষ্ঠুর বলে মনে করি, যে শনিদেবকে নিয়ে আমাদের মনের মধ্যে একটা ভয় ভীতি লেগেই রয়েছে, শনির সাথে শনির দৃষ্টি খতরনাক, প্রচণ্ড ক্ষতিকর। একবার আপনারা ভালো করে ভেবে দেখুন তো, যে তিনি কতটাই ভালো মানুষ বলে, তিনি কতটাই ন্যায় নিষ্ঠাবান বলে, তিনি কতটাই সত্যতার সঙ্গে জড়িত বলে তিনি তার জীবনের অভিশাপটা যাতে মানব কল্যাণের মানব কল্যাণের উপর না পড়ে, মানব জীবনের উপর না পড়ে, এই জগতের উপর না পড়ে, তাই তিনি নিজের দৃষ্টিটাকে মাটির দিকে পতিত করলেন। তাই প্রত্যেককে বলবো, ভ্রান্ত ধারণা ছাড়ুন, ভ্রান্ত ধারণা জেনে সঠিক বিষয়টা জানার চেষ্টা করুন এবং সঠিক বিষয়টা জেনে নিজেদের পথ এগিয়ে চলতে সাহায্য করুন। দেখবেন আপনাদের জীবনে চলার পথ অনেক সুগম হবে। আমরা জ্যোতিষের তিনটে মেন বিষয় নিয়ে আমরা মাতামাতি করি: কালসর্প, মাঙ্গলিক, শনির সাড়ে সাথী, শনির দৃষ্টি। কিন্তু এর বাইরেও জ্যোতিষের অনেক কিছু রয়েছে। এগুলো জ্যোতিষের মূল আঙ্গিক নয়। জ্যোতিষের মধ্যে প্রচুর শর্ত রয়েছে, প্রচুর ক্রাইটেরিয়া রয়েছে, যেইগুলো মেনে চললে বা যেইগুলো আপনার জীবনে থাকলে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে পারে। তাই আবারও বলছি, ভুল পথে চালিত নয়, সঠিক পথে চলার চেষ্টা করুন।
যদি মনে হয় যে আমার কথাগুলি যুক্তি সাপেক্ষ, আমার কথাগুলি আপনাদের ভালো লাগছে, আমি আপনাদের সত্যতা জানানোর চেষ্টা করছি, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আসছি আর পরের এপিসোডে এরকম